ছোট ভাইজান, ও ছোট ভাইজান। আরে সাথী, তুই কেমন আছিস বোন? বেলাল মিয়া কেমন আছো? ভালো আছে। আরে ননদিনী আসছে, খবর কি? ভালো আছো? কেমন আছেন আপনি? জি বরাবর। ভালো থাকি কেমনে? আমার ভাইজান আমার না জানাতে এসে চলে আসছে, আমি কি ভালো থাকতে পারি? তুমিও না, ভাইজান যদি আমাকে জানায় তাইলে যদি আমরা বলি যে দামি মোবাইল ঘড়ি এগুলা চাই, এই জন্যই তো ভাইজান না জানায় চুপি চুপি চলে আইছি। আরে আমি তো কাউরে জানাই আসি নাই, আমি তো ভাবছি সবাই সারপ্রাইজ দেব। আর বেলাল মিয়া, তুমি কি কোনো কাজ কাম করো নাকি এখনো বেকারই বসে আছো? শুনলাম সাবার বিয়ের জন্য নাকি তুমি অনেক টাকা পয়সা আর সোনার গয়না নিয়ে আসছো। আরে বই তো, তুমি দেখো নাই বড় ভাইজানের বিয়াতে বড় ভাবিরে গা ভর্তি স্বর্ণ দিছে, নিজের বউরে অনেক স্বর্ণ গয়না দিছে। হ্যাঁ, আবার ছোট বোনের বিয়ে হইতাছে, হেরাও দিতেছে, কারণ হেরা হইলো ভাইজানের আপনজন। ও আর ইউ, তুমি কেডা? হ্যাঁ, তোমারে যে দিব, তুমি তো হ্যাঁ পর। সাথী, তোদের বিয়ে তো আমার বিদেশ যাওয়ার আগেই হয়ে গেছে। আগে হয়েছে তো কি হয়েছে, বড় ভাবি যদি পরের মাইয়া হইয়া গা ভর্তি গয়না পায়, তাহলে আমি কেন পামু না? আমার ননদিনী রায়বাঘিনী বাড়িতে পদার্পণের পরেই আমার গয়নাগাটির দিকে চোখ পড়ে গেছে, আমার সাথে তুলনা শুরু করে দিছে। এটা তো ঠিক না। এই যে দেখো, সুজন আমারে আমার বিবাহের সময় গয়নাগাটি দিছে, এটা জানার পরেই তো তুমি সুজনের বউ মানে আশার গায়ের সমস্ত গয়নাগাটি খুলে নিয়ে চলে গেছো। নাও নাই বলো? কি, তুই আশার বিয়ের গয়না খুলে নিয়ে গেছিস? তো কি বলতেছি আমি কি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ নিছি, নিব না তো কি করব? 1000 বার তোমার কাছে গয়না চাইছি, তুমি কি গয়না পাঠাইছো? তুমি বিদেশ যাওয়ার আগে আমাকে বিয়ে হয়েছে, তাই বলে কি আমি গয়না পাই না? আর তুমি যে বিদেশে গেছো, কার টাকায় গেছো? আব্বা টাকা পয়সা খরচ করে তোমার বিদেশ পাঠাইছে, সেই টাকায় কি আমার ভাগ নাই? আর সেই জন্য তুই আমার বউয়ের বিয়ের গয়না গায়ের থেকে খুলে নিবি? আমি কি করবো? আব্বার ভাইজানই তো আমি নিতে কইলো। আরে ননদি, কথা অর্ধেক বললে তো হবে না, আগের কথার পরের কথা ফালাই দিয়া মাঝখানের কথাটা শুধু বলতেছো। কি জন্যে আব্বার ভাইজান তোমারে গয়না নিতে বলছিল, সেই কথাটা সত্যি সত্যি খুলে বলো, স্পষ্ট করে বলো। তুমি দিনের পর দিন বাড়ির উপরে আইসা দপাদপি শুরু করছিলা, কথা কু কথা বলতেছিলা গয়নার জন্যে। তখন আব্বা বাধ্য হইছে, তোমার ভাইজান বাধ্য হইছে তারে বলতে, যা যা, যা থাক, আশার গয়না নিয়ে যা, যা, তবে তুমি খুশি থাক। আশা, হ্যাঁ আশা, হ্যাঁ আসতেছি। এদিকে আসো। আরে সাথী, বেলাল ভাই, আপনারা কেমন আছেন? ভালো আছি ভাবি। আশা, সাথী নাকি তোমার বিয়ের সব গয়না তোমার গায়ে থেকে খুলে নিয়ে গেছে? আব্বা ভাইজানি বলছিল ওদেরকে আবার বিয়ের গয়না দিয়ে দিতে। খালি আব্বার ভাইজান বলছে, আব্বার ভাইজান বলছে, এই একই কথা আসতেছে। আরে কেন বলছিল, কোন পরিস্থিতিতে বলছিল, সেটা তো আমি তোমারে বুঝাই বলছি, কেমন? তাছাড়া মানে আব্বা বলতেছিলেন যে এই বাড়ি তার, এই সহায় সম্পদ সব তার, তুমি বিদেশ যাওয়ার সময় সে মেলা টাকা খরচ কইরা তোমারে বিদেশে পাঠাইছে, তাইলে তোমার সবকিছুর উপরে তো আব্বার অধিকার, ঠিক না? সুতরাং এই বাড়িতে কারে কি দিবে না দিবে সেই সিদ্ধান্ত তো আব্বাই নিবে, হ্যাঁ ঠিক না? সেই জন্যই আব্বা সিদ্ধান্ত নিছে যে ওর গয়নাগুলা সাথীরে দিয়ে দিতে। সেই জন্যই আব্বা বলছে যে সাথী, তুমি তারে তার গয়নাগুলা দিয়ে দাও। আর তুমি তো জানো তোমার বড় ভাইজান সোনার টুকরা হীরার টুকরা ছেলে, লাখে না কোটিতে একটা। তোমার বড় ভাইজান সাত সরে ওরাও করে না, তোমাদের আব্বা যা বলে সেই কথা কোনো দিন ফেলে না, যেমনে বলে তেমনে সে শুনে। যদি আব্বা দিনেরে বলে রাইত, সেও বলে রাইত। সেজন্য আব্বা যখন বলছে যে আশার গয়নাগুলো সাথীরে দিতে, তোমার ভাইজান চুপ, কিচ্ছু বলে নাই। তোমার ভাইজান বলছে আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি যা বলেন। ভাবি কিন্তু এটাকে 100% সত্য কথা কইছে। বড় ভাইজান আর যাই করুক আব্বার মুখের উপরে কথা বলে না। হ্যাঁ, না 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 না, এই কাজ বড় ভাইজান কোনোদিনই করে না। ভালো ছেলে তো। আসো, ফ্যানের নিচে গিয়ে বসবা। শোনো, নাস্তা বানাও তাড়াতাড়ি, আগে শরবত দিও। আশা, আব্বা তোমার গয়নাপত্র সব খুলে দিতে বললো আর দিয়ে দিলা? একটাবার আমার জানানোর প্রয়োজন মনে করলা না? এখানে জানানোর কি আছে? তোমার ছোট বোন মানে তো আমারও ছোট বোন, ও যদি আমার গয়না চায় আমার কোনো সমস্যা নেই। আর আমার গয়নার কি দরকার? তুমি তো আমার জীবনের সব থেকে মূল্যবান গয়না, তুমি সবসময় আমার পাশে থাকো, আমি এটাই চাই। হ্যাঁ রে,
সারাটা জীবন তুমি একই রয়ে গেলা। কি রান্না করতেছে চলো। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। আম্মা কেমন আছেন আপনি? আপনার শরীরটা এখন কেমন? হ বাবা, আল্লাহ রাখছে আর কি। ভালো না, দেহটা ভালো না বাবা। হাসান, তোমার না শরীরটা খুব খারাপ। আমি তো আশার কাছে শুই না, একটা ছুটতে ছুটতে আসলাম তোমাকে দেখার জন্য। এখন শরীরটা কেমন লাগতেছে বাবা? তুমি কেমন আছো? আমার শরীরটা ভালো না। আলসারের ব্যথা যখন ওঠে তখন 2-3 দিন আর কাজে যাইতে পারি না, ব্যথায় ছটফট করতে হয়। রাখো তোমার কাম কাজ, মেলা বিদেশ বিদেশ করছো, আর করণ লাগবো না। তোমার তো বয়স হয়ে গেছে না, মানে আমার মাইয়ারও বয়স হয়েছে, তোমার সংসার করতে হইব না? সামনে তো বাচ্চা কাচ্চা হইব, তারপর সারা জীবন বিদেশ বিদেশ থাকলা। আমার মাইয়াটা একটু সময় দিলা না আব্বা, তাই না? তো এসব কিছু একটু চিন্তা করতে হইব না? ঠিকই কইছেন আম্মা। আমি আব্বাজান আর ভাইজানের সাথে কথা বইলা দেখি কি করা যায়। আর দূর, তোমার আব্বা ভাইজান কি সিদ্ধান্ত নেবে এই জন্য আমি বসে থাকবো নাকি? তোমার আব্বা ভাইজান কি সিদ্ধান্ত নিব আমার জানা আছে, কিন্তু আমি আমার মাইয়ার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করতেছি। তোমারে বাজান এবার আমি আর বিদেশ যাইতে দিব না। তুমি দেশে থাইকা, দেশে তো কত কিছু করার আছে, এখানে থেকে সবকিছু করো না কেন বাবা? শোনো বাবা, সময় থাকতে সময় ধরতে হয়, গুরুজনরা কইছে, আমি কই নাই। আম্মা আমি বিদেশ যাবো না, করুম কি? দেশে তো আমার কোনো কাজ কাম নাই। কি করবা মানে? দেশে থেকে ব্যবসা বাণিজ্য করবা? তোমার ভাই যেটা করতেছে তুমি সেটা করবা? বাজারে যত জমি জমা দোকানপাট যা কিছু আছে সবকিছু তো তোমার বিদেশি টাকায় কেনা, মানে আমার শোনা মতে আর কি কইতেছে আর কি। তোমার ভাইজান ব্যবসাটা করতেছে, হিটাও কিন্তু বাবা তোমার টাকায় কেনা। তো তোমার আব্বা জানের কাছ থেকে এখন ওই হিসাব পাতি জমি জমা যা কিছু আছে বুঝা নাও। তোমার কইলাম না, সময় থাকতে সময় দৌড়তে হয় বাজান। আল্লাহ গো আল্লাহ, আমাগো বাড়িতে বৈশা ছোট ভাবির মা আমাগো বিরুদ্ধেই নালিশ করতেছে। আমার আব্বার টাকা পয়সা জায়গা সম্পত্তির ভাগ বাটোয়ারা চাইতাছে। এক্ষুনি বিষয়টা আব্বারে আর বড় ভাই জানলে জানাইতে হইব, এর একটা বিহিত তো করতেই হইব। আম্মা ওইটা কোনো অসুবিধা হইব না। আমি বিদেশ থেকে যা ইনকাম করছি সব তো আব্বাজানের অ্যাকাউন্টেই পাঠাইছি। আর আব্বাজান যা কিছু করছে আমাকে 2 ভাইয়ের জন্যই তো। আব্বারা কইলে এটা একটা ব্যবস্থা করে দিব, আপনি চিন্তা করেন না। আশা কই গেছে আম্মা, আমি একটু বাজার থেকে আসি, আপনি রেস্ট করেন। আচ্ছা, ওইটা বুঝলে তো ভালোই হইতো। কাদা কোহানকার বড় ভাই জানলে আমি তো আমাগো সর্বনাশ হয়ে গেছে গা। মানে কি হলো ওরকম করতেছে কেন? আরে কিসের সর্বনাশ হয়ে গেল? এরকম করিস কা? কি হয়েছে? আর কি সর্বনাশ হইছে বড় ভাইজানরা, আর আমাদের খুইলা বলো ব্যাপারটা। বড় ভাইজান, টুলি টুকরা চা আছে সব গুছায় ফালাও, সাথে কয়টা ফুটা প্লেট নিও ভিক্ষা করার লেগা। যে কোনো সময় আমগো ঘাড় ধইরা বাড়ি থেকে বাইর করে দিব ভাইজান। কি কয় না কয় আমাগো বাড়ি থেকে আমাগোরে বাহির করব? কে বাহির করব? আরে এই ফাইজলামি করিস না তো, ঠিকঠাক মতো কর। আমার বাড়ি থেকে আমারে বাইর করবো, কারে তোমার সাহস? সাহস না ভাইজান, সাহস না, ক্ষমতা ক্ষমতা। আরে কিসের ক্ষমতা ক্ষমতা? হ্যাঁ, বড় ভাইজানের সে ক্ষমতাধর ব্যক্তি এই অঞ্চলে কে আছে? তার নামটা শুধু একবার আমারে বলো, তারে আমি জিন্দা মাটির নিচে গাইরা ফেলামু। ছোট ভাবির মা ছোট ভাইজান দিয়ে উস্কানি দিতাছে, ভাইজান জানি বিদেশে না যায়। দোকান বাড়ি জায়গা জমি সবকিছু বিক্রি কইরা আমাকে সবাইরে ঘাট ধইরা বাড়ি থেকে বাইর করে দিব। আর আমরা যদি বাড়ি থেকে বাইর না হইছি তাহলে পুলিশ দিয়ে পিড়া আমাকে বাড়ি থেকে বাইর করে দিব কইছে। কি পুলিশ আই না আমার বাড়ি থেকে আমারে বাইর করে দিব? সুজনের শাশুড়ির কত বড় সাহস দেখছো? সুজন আমাগরে বলছে যে সে নাকি আমাদের সারপ্রাইজ দিবার জন্য হঠাৎ করে দেশে চলে আসছে, কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি সারপ্রাইজ কিছু না, কিচ্ছু না। আমি আগেই বুঝছি যে এখানে অন্য কোনো একটা চক্রান্ত আছে। সুজন আসলে আশা আর তার মায়ের সাথে চক্রান্ত কইরা সলা পরামর্শ কইরা তারপরেই দেশে আসছে। অথচ আমাদের মায়া দেখানোর জন্য বলছে যে আমাগো জন্য পরাণ পড়তেছিল। ভাইজান,
বড় ভাবির মা বাবা আজ পর্যন্ত আমি দেখি নাই এই বাড়ির কোনো ব্যাপারে কোনোদিন নাক গলাইতে, কিন্তু দেখেন ছোট ভাবির মা এই বাড়ির বড় ছোট মাঝারি প্রত্যেকটা ব্যাপারে ভাইজান নাক গলায়। ধর, কার সাথে কিসের তুলনা করো? তোমার বড় ভাবির বাবা মায়ের সাথে তাদের তুলনা হবে? এই তারা কি ওগো মতো ফকিন্দের বাচ্চা নাকি? হ্যাঁ, আদাইটা কথা বলো। এই এই তুই যা বলতেছস মানে ঠিকঠাক মতো শুনছস তো? 100 বার শুনছি ভাইজান, কোনো ভুল নাই। বল নাই? না। ঠিক আছে, আমি দেখাইতেছি মজা। আমি কেমনে কারে কে পুলিশ দিয়ে বাইর করে আমি বাইর করতেছি। এই মা, বাবা, এই সুজন, এই! সুজন, এই সুজন, এই কোথায় তুই? হ্যাঁ, এত বড় সাহস তোর শাশুড়ি আমারে পুলিশ দিয়ে আমার বাড়ি থেকে বাইর করে দিল। এই তোর কি হইছে সারে মতো চিল্লাতে চুপ কেন? তুমি চুপ করো, যা বোঝো না সে নিয়ে কথা বলতে আইসো না। এই সুজন, তোর বউ আর শাশুড়ি কোথায় লুকায় রাখছস? হাই বাইরে আয়, উঠানে আয়, এই কত বড় সাহস! সুজনের প্রতি এত রাগ হয়েছিস কি জন্যে? কি করছো? কি করে নাই সেইটা বলেন। কি হচ্ছে মিয়া ভাই, এত চিল্লাচিল্লি করতেছো কেন? মনে হইতেছে বাড়িতে ডাকাত পড়ছে। ডাকাত তো বসছেই, তোর শাশুড়ি একটা বড় ডাকাত, নাম্বার 1। সুজন, তোমার সামনে খাড়ায়া তোমার ভাই আমারে ডাকাত কইতেছে, তুমি কিছু বলবা না? মিয়া ভাই, তুমি আমার শাশুড়িকে কিন্তু ডাকাত বলতে পারো না। ডাকাত বলবো না তো কি বলবো? হ্যাঁ, সে বলতেছে সে নাকি আমার বাড়ি দোকান সয় সম্পত্তি যা আছে সমস্ত কিছু মানুষের কাছে দিয়া, পুলিশ দিয়া ধরায় দিয়া আমাদেরকে ওই থালা হাতে, ফুটা থালা হাতে বাইর করে দিব, ভিক্ষা করে খাবো আমরা। কে বলছে তোমার এইসব কথা? তোর শাশুড়ি না কইলে সুমন এই কথা পাইলো কর্তিকা? কই, আমার শাশুড়ি তো এই ধরনের কোনো কথা বলে নাই। না মানে যদি আমি বইলাই থাকি, দোষ তো কিছু করি নাই। আমি কি মিছা কথা কইছি? কোন আমি কি মিছা কথা কইছি? দোষের কি করছেন মানে? এই যে বাড়ি জায়গা সম্পত্তি সমস্ত কিছু, সব কিছু আমার, কিছু হচ্ছে সুজনের আছে, কিন্তু সমস্ত সমস্ত কিছু আমার। না বিআই সাহেব, কথাটা কিন্তু আপনি ঠিক কইলেন না। কোনো কিছুই আপনার না, সব কিছু আমার এই কলজার টুকরা জামাই বিদেশ থেকে কষ্ট করে খাইয়া না খাইয়া ইনকাম করে আপনাদের টাকা পাঠাইছে। এই টাকা দিয়ে আপনারা সবকিছু কিনছেন, এখন কইতেছেন সবকিছু আপনার। এটা তো হইলো না। আম্মা আপনি চুপ থাকেন তো। তুমি চুপ থাকো, আজকে তুমি আমারে কোনো রকম চুপ থাকতে কইতে পারবা না। আম্মা আমি চুপ থাকবো না। বেআইন, আপনি কিন্তু অন্যায় কথা বলতেছেন। না বিয়ান সাহেব, আমি মোটেও অন্যায় ভাবে কথা বলতেছি না। আমার মেয়ের জামাইয়ের ন্যায্য অধিকার পাওয়ার জন্য যা যা বলার জন্য আমি বলবো, যা যা করার তা আমি করবো, এই জায়গায় খাড়াই করবো। সুজন, তোর ছোট লোক শাশুড়ি রে চুপ থাকতে গো, তা নাহলে কিন্তু আমি একেবারে ঘাট ধাক্কা দিকে বাড়ি দিকে বাইর করে দেবো। মিয়া ভাই, তুমি কিন্তু ভুলে যাও না, তুমি যারা অপমান করে কথা কইতেছো সে আমার শাশুড়ি। তোর শাশুড়ি, তোর শাশুড়ি একটা ছোট লোক, একটা ডাইনি মহিলা। সুজন, তোমার ভাই কিন্তু অনেকক্ষণ ধরে অনেক কথা কইতাছে, আমার মাথার উপর দিয়ে চলে যেতেছে, আমি কিছু কইতাছি না। তুমি কি কিছু কইবা না আমি কমু? মিয়া ভাই, তুমি কিন্তু আমার শাশুড়ির অপমান করলে আমি ভুলে যাবো তুমি আমার মিয়া ভাই। এত বড় কথা! একটা দিয়ে থামে গেলি কেন? আরো কয়েকটা দে, আরো কয়েকটা দে। কি শাশুড়ির কথা শুনে বড় ভাইয়ের মুখে মুখে কথা কয়? আমাগো লাখ লাখ টাকা নষ্ট কইরা তোর তো শাস্তি কে বলছে? এই মহিলা তোর শাশুড়ি বলছে? ভাইজান, আপনি যারা অসম্মান করে অপমান করে বারবার এই মহিলা বলে সম্বোধন করতেছেন, উনি কিন্তু আমার মা। আর আমার মাকে অপমান করলে আমার কিন্তু লাগে। আমার মা অনেক কষ্ট করে আমার আব্বা মারা যাওয়ার পরে আমার মানুষ করছে 5 বছর আগে। তারপর আপনার ছোট ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছেন। আপনার ভাই তো 2 মাস সংসার করার পরে বিদেশ চলে গেছে। আজকে এত বছর পরে তার মেয়ের জামাই দেশে আসছে, তখন তো সে চাইতেই পারে তার মেয়ের জামাইয়ের সাথে সে সংসার করুক, সন্তান হোক। এখানে আমার মার চাওয়াটা কি খুব বড় অন্যায় হয়ে গেছে? ভাইজান, আপনিও তো সংসার করতেছেন বউ বাচ্চা নিয়ে। সুজন যদি সংসার করতে চায় তাহলে এখানে দোষটা কোথায় বলেন তো? আপনি আজকে একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন, সবার মনে চাওয়া পাওয়া থাকতে পারলেও সুজনের চাওয়া পাওয়ার কোনো অধিকার নেই। ও শুধু টাকা ইনকামের মেশিন। তাই মা, এই বাড়িতে তোমাকে অনেক অপমান করছে, এখন চলো, আমি তোমাকে আর এই বাড়িতে অপমানিত হতে দিব না। চলো, আসো আসো আসো। মিয়া ভাই,
তুমি আমার বউ শাশুড়ির অপমান করছো, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করো নাই। আরামজাদা, শাশুড়ির জন্য তুই আমার মুখে মুখে তর্ক করস, আমার দিকে চোখ রাঙ্গাস, তোর চোখ রাঙ্গানি আজকে আমি দেখাইতেছি। এই আরামজাদা, সমান মারতে মারতে ওর ঘাট থেকে ওর শাশুড়ির ভূত নামাই দে। আর কোনোদিন তোর শাশুড়ি যদি এই সংসারে এসে নাক গলায়, তাহলে আমার সে খারাপ আর কেউ হবে না। থাকো না আমি আর এই বাড়িতে, আমি এই দেশে আর থাকবো না। আমি চিরদিনের জন্য চলে যাবো। সে আসলে তার বউ আর শাশুড়ির সাথে খুব সুন্দর করে একটা নীল নকশা করছে, চক্রান্ত কইরা সে দেশে আসছে। কিসের সারপ্রাইজ? হ্যাঁ, সে তারা ঠিক করছে যে আমাদের জায়গা জমি সহায় সম্পদ যা কিছু আছে ভিটা বাড়ি সবকিছু বিক্রি করে দিবে, বিক্রি করে টাকা পয়সা ক্যাশ করবে, তারপর পুলিশের কাছে আমাদের সোপর্দ করবে। হ্যাঁ, মিথ্যা ঘটনা টটনা বানাইয়া আমাদেরকে পুলিশে দিয়া তারা টাকা পয়সা নিয়ে ফুরত করে চলে যাবে। ভাবি, এই কথা তুমি আবার কবে কইলা? এটা তো আমি আজকে ভাইজানের ঘরে আরি পাইতা শুনে আইসা তুমি জানাইছি। একদম মিছা কথা বলবা না। কি বলতেছো না বলতেছো? এসব কথা আমি বলছি, আমি আগে বলছি। তুমি কোত্থেকে ওরে আসে জুড়ে বসছো? আরে ম্যাম হইছে তো, দুইজনেই কইছিলেন, আমি শুনছিলাম, কিন্তু ব্যাপারটা যে এত বড় সিরিয়াস হয়ে যাবে এটা আমি বুঝতে পারি। চুপ করো তো, খালি কথা বলতেই থাকে, বলতেই থাকে। বানায় বানায় কথা বলা ছাড়ো, বুঝছো? তুমি চলে যাচ্ছ, যাও, আমি তোমাকে আটকাবো না, কিন্তু শেষবারের মতো কি তুমি আমাকে কিছুই বলবা না? আমার কি হবে? তুমি আমারে ক্ষমা করে দাও আশা। ছোট্ট সুখের একটা সংসার দেওয়ার প্রতিশ্রুতি দিয়া 5 বছর আগে আমি তোমার বিয়ে করছিলাম। আমি তোমার সুন্দর জীবনটারে নষ্ট করে দিছি। আমি তোমার হতভাগ্য স্বামী, যে তোমার ভালোবাসা দেওয়ার পরিবর্তে শুধু অপমান আর অসম্মান উপহার দিছি। জানো আশা, আমি পরিবারের লোকদের সারপ্রাইজ দিতে আইসা আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আমি জানতাম এতদিন আমি তাদের প্রিয়জন, কিন্তু কোনোদিন বুঝতে পারি নাই আমি তাদের শুধুই প্রয়োজন। আমি তাদের টাকার মেশিন, আমার প্রতি তাদের কোনো মমতা নাই। আমার জীবন, আমার স্বপ্ন, কোনো কিছুর মূল্যই তাদের কাছে নাই। তাদের শুধু টাকা দরকার, তারা শুধু আমার কাছে টাকাটাই চাইলো। আমি তো তোমার কাছে টাকা চাই নাই, আমি তো তোমার কাছে কোনোদিন টাকা পয়সা কিছু চাই নাই। আমি তোমাকে চাইছি, আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসা চাইছি। তোমার বুকে মাথা রেখে সারাটা জীবন নিশ্চিন্তে যাতে পার হয়ে যায় সেটা চাইছি। সবার কাছে তুমি প্রয়োজন হলো, আমার কাছে তুমি প্রয়োজন। আমি তোমার কাছে কি চাইছি বলো তো? একটা ছোট্ট সংসার। তুমি আমাকে পারবে না একটা ছোট্ট সংসার দিতে? হ্যাঁ, এই 5টা বছর আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার অপেক্ষার কি কোনো মূল্য নেই তোমার কাছে? কিভাবে মূল্য থাকবে বলো? তুমি তো আমাকে ভালোই বাসো না, তুমি ভালোবাসো শুধু তোমার পরিবারের মানুষজনকে। যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি আমার সাথে এরকম করতে না কোনোদিন। যদি তুমি আমাকে ভালো নাই বাসো তাহলে এখানে বসে আছো কেন? চলে যাও। তুমি আমাকে ছেড়ে যাও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমাকে ছেড়ে যাও না, তুমি আমার সাথে থাকো। আমিও তোমার অনেক ভালোবাসি আশা, অনেক ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমি তোমার রেখে কোথাও যাইতে চাই না। আমি তোমার নিয়ে ছোট্ট সুখের একটা সংসার করবো। আমি কোথাও যাবো না আশা, আমি কোথাও যাবো না। তুমি সত্যি কোথাও যাবে না?
মা, মিয়া ভাই, গতকালকার ঘটনাটার জন্য আমি লজ্জিত। আমি রাগের মাথায় তোমাদের সাথে অনেক বেয়াদবি করে ফেলছি। আমি খুব অনুতপ্ত। মিয়া ভাই, তুমি আমার মাফ করে দাও। নিজের ভুল বুঝতে পারছো, এটাই বড় কথা। অনুতপ্ত হইতেছ, কিন্তু তুমি যেটা করছো এটা ভুল না, অন্যায়। তবে তুমি তোমার শাশুড়ি আর বউয়ের কথায় বাড়ির মুরব্বীদের সাথে যে বেয়াদবি করছো সেটা ক্ষমার অযোগ্য। কিন্তু তারপরেও তুমি আমার কলিজার টুকরা ছোট ভাই, তোমার তো ক্ষমা না করে পারা যায় না। গাছের গোড়া কাইটা আগায় পানি ঢাললে কোনো লাভ নাই। সেই কথা তোমার বউ আর তোমার আগেই মাথা রাখা উচিত ছিল। আম্মা, ভাইজান, আমরা না বুঝে অন্যায় করে ফেলছি, আমাদের আমাদের ক্ষমা করে দেন। তোমরা আমার সন্তান, যত অন্যায় করো না কেন, ক্ষমা না করে তার পারবো না। তবে এমন ভুল যেন আর কোনোদিন না হয় বাপ। জি আম্মা, এমন ভুল আর হবে না। একটা কথা শোনো, দেখো তুমি বা তোমার মা যে সমস্ত কুপরামর্শ দেয় সুজনের কানে, সেগুলাতে অনেক আগে একটু চিন্তা করে দেখো যে সুজনরে কিন্তু বিদেশে পাঠানো হয়েছে আমাদের টাকায়, আমার আব্বার টাকায়, তোমাদের ফ্যামিলির টাকায় না, তোমার মায়ের টাকায় না। সুতরাং সুজনের উপর প্রথম অধিকার আমাদের পরিবারের, অন্য কারোই না। তোমার মায়ের তো নাই। তোরা যার যা খুশি বল, আমি শুধু আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে আমার পোলারে আল্লাহ সুমতি দিছে, পোলায় আর বাড়ি ছেড়ে যাইব না। আমি খুব খুশি বাজান, খুব খুশি। যত কষ্টই আমার হোক না কেন, আমার মা খুশি, আমার পৃথিবী খুশি, ব্যাস। ভাইজান, আমরা কি আর কয়টা দিন থাকবো না বাড়িতে চলে যাবো? আরে আমি তোমারে নিয়ে গেলে তো তুমি যাইবা। হ্যাঁ, ছোট ভাইজান এতদিন পরে বিদেশ থেকে আইছে, পোলাও মাংস বিরিয়ানি না খাইয়া তো আমি বাড়ি যাবো। কেউ কোথাও যাইতে হবে না। আমার দুই পোলা সুমনে আর সুজনে বাজার করে আনবো, আমরা মজা করে রাইন্দা খাবো। বেয়াদবি নিয়েন না আম্মা। আপনার ছেলেরা বাজার করুক বা না করুক, যা খুশি তা করুক, আমি কিন্তু আম্মা রান্না বান্না করতে পারবো না। আমার গরম লাগে, গরম বেশি। ভাবি, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। আজকে রান্না বান্না আমি করব, আমাকে সহযোগিতা করবে আশা। দেখো, আমরা যারা প্রবাসী থাকি আমরা তো নিজেরাই রান্না করে খাই। আমার হাতে রান্না খাই দেখো কেমন লাগে। কি বল ভাবি? মা, আব্বা কই? তোর আব্বা তো গোপরাগ করে ঘরে বসে দিচ্ছে। কি বলো তুমি? আব্বা আমার উপর রাগ করে বসে আছে। আচ্ছা চলো, আব্বার হাতে পাই ধরে আমরা দুজন রাগটা ভাঙায় আসি। চল। মেয়ে ভাই যাই। যাও। চলো। এই 3টা মাস না কিভাবে কিভাবে চলে গেল। হুম। খুব মজা কাটলো দিনগুলা। কিন্তু জানো, যখনই আমার মনে হয় তুমি আমাকে ছেড়ে চলে যাবা, আমার না তখন আমার বুকের ভিতরটা কেমন হাহাকার করে ওঠে, খুব কষ্ট হয়। আচ্ছা, আমারও তোমার রাইখে যাইতে ইচ্ছা করতেছে না। তাহলে যেও না, দেশে থেকে যাও। আমিও সেটাই ভাবতেছি, আর যাব না বিদেশ। জানো আশা, অসুস্থ শরীর নিয়ে আগের মতো আর পরিশ্রম করতে পারি না। সপ্তাহে 3 দিন ছুটি নিতে হয়। এর চাইতে দেশে 2 ভাই মিলে ব্যবসা বাণিজ্য করবো, এটাই তো ভালো। না, তুমি বিদেশ যাবে না শুনলে আব্বা বড় ভাইজান প্রচন্ড রেগে যাবে। এখনো সাবার বিয়ে হয় নাই, সাবার বিয়ে দিতে হবে, শহরের বাড়িটা কমপ্লিট করতে হবে। আব্বা 1 বিঘা জমি বায়না করছে,
সেটা টাকা পরিশোধ করে জমি রেজিস্ট্রি করতে হবে। অনেক কাজ আছে, তুমি যদি না যাও আব্বা বড় ভাই খুব অশান্তি করবে। তোমার থাকা দরকার নেই, তুমি চলে যাও। কিন্তু সবার বিয়ের গয়না টাকা পয়সা সবকিছুই তো আমি আব্বার কাছে দিয়ে দিছি। বাকি যে কাজটুকু আছে আমরা দুই ভাই মিলেই সারতে পারবো। আশা, বিশ্বাস করো, এবার কেমন যেন তোমার প্রতি একটা মায়া পড়ে গেছে। এবার গেলে আমি তোমার রেখে থাকতে পারবো না। আমিও তোমাকে ছেড়ে আর থাকতে পারবো না। আব্বা, সুজনের মতি গতি তো আমি কিছুই বুঝতেছি না। 3 মাস হয়ে গেল, ওর তো বিদেশ যাওয়ার কোনো নাম গন্ধই নাই। না না না, সুজন রে বিদেশে যাইতেই হবে। আচ্ছা, ও যাইতে না ছেলে থাক না। জীবনের 5টা বছর তো বিদেশে কাটাই দিল, এখন ও সংসার করতে চায়। আরে 3 মাস তো সংসার করলো, এর পান না হয় 10-15 বছর পরে আইসা আবার সংসার করবে, অসুবিধা কি? কি যে, আচ্ছা শরীরটা তো ভালো না, আর 10-15 বছর পরে যে বিদেশ থেকে ফিরে আসে আমার পোলা তো মরেই যাবো। মা, তুমি চুপ করো তো। আরে বোঝো না, শুধু না খালি মাঝখান থেকে প্যাক 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 করতে থাকো। হ্যাঁ, মরলে তোর কি? তোর তার পোলা না, আমার সন্তান, আমি তার মা। আমি সুজনের ঘরের পাশ দিয়ে আসতেছিলাম, হঠাৎ শুনি কি তার বউ মানে আশা তারে ফুসফুস 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 কইরা কান পড়া দিতেছে। তারে বলতেছে যে তুমি আর যাইও না বিদেশে, তুমি দেশেই থাকো, শহরের বাড়িটা কমপ্লিট করো, তারপর বাজারে একটা দোকান টোকান দিয়া ব্যবসা করো, দেশে থেকে যাও। একটা জিনিস ভাইবে দেখেন, এই শহরের বাড়ি নিয়ে আমার কত স্বপ্ন, আমার পরিবারের সবাইরে নিয়ে আমি স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইরে নিয়ে সেই শহরের বাড়িতে সংসার করব, ঘর সাজাবো। কিন্তু এখন কিন্তু কোনো কিন্তু টিন্তু নাই। কারা তোমার সাহস যে আমারে আমার বাড়িতে উঠতে দিব না? হ্যাঁ, আরে তুই এত চিন্তা করিস কেন? হ্যাঁ, এ বাড়ি জমি জায়গা টাকা পয়সা সবকিছু, সব সম্পত্তি আমার না। এইটাই তো সমস্যা হয়ে গেছে আপনার নামে হওয়াতে। ওর পাক তো বুঝতে চাপে, কিন্তু এটা যদি আমার নামে হইতো তাইলে কিন্তু আর কোনো সমস্যাই থাকতো না। হ্যাঁ, ওটা কম রাখি। আব্বা, সবকিছু বড় ভাইজানের নামে লিখে দিলে চলবো না। বেলালের অবস্থা ভালো যাইতেছে না। আমগো নগদ 2 লাখ টাকা, বাজারের একটা দোকান আর 5 কাঠা ফসলের জমি আমার নামে লিখে দেওয়া লাগবো। তোমাদের দুইজনের কথা ভাবলেই তো আমার চলবে না। আমার সবার বিয়ে দিতে হবে, তার কথাও তো চিন্তা করতে হবে নাকি? শোনো, সুজনে এত কষ্টের টাকা কিনা সহায় সম্পত্তি থেকে যদি ওরে ঠকাইয়া সবাই মধ্যে বিলাই দাও, তাহলে কিন্তু আল্লাহ নারাজ হইব, তুই ধ্বংস হয়ে যাইবা। আহা, আমার গুণীন বাবা আসছেন ভবিষ্যৎবাণী করার জন্য। তুমি এইটা বোঝো নাই, এই বুদ্ধিটা কেন? আমি যদি 3 জনের নামে সমস্ত সম্পত্তি লেখা দেই, তাহলে সুজন নিজের প্রয়োজনে সুসুর করে বিদেশে চলে যাবে। বোঝা গেছে? মা, তুমি এমন ভাবে কথা বলো যে আমরা 3 জন তোমার সন্তান না, সুজনই হইতেছে একমাত্র সন্তান। আরে সুজন যদি এখন বিদেশে যায় আর ওর নামে যদি সম্পত্তি না থাকে, তাইলে ওর নিজের সম্পদ অর্জনের জন্য ওর মধ্যে একটা জিদ চাইটা যাবে। তুমি বুঝতেছো না কেন কথাটা? আর আমরা শহরের বাড়িতে গেলে আমরা তো আর একা থাকবো না, কি বলো? তোমাদেরকে নিয়েই তো আমরা ওইখানে থাকবো, সবাই 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 মিলা। তোর মারে বুঝায় কোনো লাভ হবে না, যা করার আমি কর। তুমি তাইলে সুজনের সহায় সম্পত্তির থেকে তুমি তারে বঞ্চিত কইরা সবার মধ্যে বিলাই দিবা। খাওয়া দিয়া দেব, তুমি কোনো কথা বলবা না। আব্বা, মিয়া ভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিদেশে যাবো না। আমার শরীরটা খুব ভালো না। বিদেশে যাবি না? আরে এটা কি তোর মামুর বাড়ির আবদার নাকি তোর শ্বশুর বাড়ির আবদার? মিয়া ভাই, তুমি আমার সাথে এইভাবে কথা কইতেছো কেন? তুমি জানো না আমার শরীরটা ভালো না? বুঝলাম শরীর ভালো না, বিদেশে সেই জন্য যাইতে পারবি না। তুই দেশে বসে তুই কি করবি? কেন? আমি তোমার সাথে ব্যবসা করুম, আর নাইলে নিজে একটা দোকান করে নিবো। ব্যবসা বাণিজ্য করবো? ওই তোর কাছে না আছে টাকা, না আছে দোকান, তুই কিসের ব্যবসা বাণিজ্য করবি? হ্যাঁ, মানে খুব সোজা, তুমি দেশে থাকতে পারবা না,
তোমাকে বিদেশে চলে যাইতে হবে। আব্বা আপনি একটু বোঝার চেষ্টা করেন। মা তুমি একটু আব্বারে বোঝাও। যে বোঝার চেষ্টা করে তারে বুঝান যায়, কিন্তু যে বুঝতে না চায় তারে শত চেষ্টা করে বুঝান যায় না। আব্বা আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি আর বিদেশে যাব না, আমি দেশে একটা কিছু করব। আমিও ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আমার বাড়িঘর, আমার জমি জমা, আমার বিষয় সম্পত্তি, আমার টাকা পয়সা, আমার দোকান, সমস্ত কিছু আমি আমার 3 সন্তানরে লেখা দেব। বাস। কি ব্যাপার মেয়ে ভাই, এত জরুরি আসতে বললা, আর বাড়িতে তো লোকজন কেন? বাড়িতে লোকজন কেন সেটা তোর শাশুড়ির জিগা, আমারে জিজ্ঞাসা করিস কেন? আমি সালিশ ডাকছি। কেন? কেন মানে? তোমার অধিকার, তোমার হক, এটা থেকে কেন তোমারে তারা বঞ্চিত করবো, সেই জন্য আমি সালিশ ডাকছি। তুমি তো আর ডাকবা না। আপনি আমার কাছে জিজ্ঞাসা না করে আমার বাপ ভাইয়ের নামে সালিশটাকে আপনি অন্যায় করছেন। না, আমি তো কোনো অন্যায় করি নাই বাবা। আমি তো শুধুমাত্র তোমার অধিকারটা বুঝাই দেওয়ার চেষ্টা করছি। মেম্বার সাহেব, এই যে আমার বিআই সাহেব বসে আছে না, বিআই সাহেব আর উনার বড় ছেলে, এই 2 জন মিলা আমার মাইয়ার জামাইয়ের সম্পত্তি থেকে বঞ্চিত করছে। এটা কি কোনো ন্যায্য কাম করছে কোন? আমি অনেক আশা করে আপনারে ডাকছি, অনেক আশায় বুকটা বাইন্দা আছি। আপনি আমার মায়ের জামার অধিকারটা একটু বুঝাই দিবেন। আনসার ভাই, আমি যতটুকু জানি আপনার এই ছোট ছেলে সুজন আপনার সংসারের মধ্যে অনেক আয় উন্নতি করছে। আপনি তার হকটুকু, যতটুকু হক আছে আপনি তার মিঠাই দেন, তবেই তো ঝামেলা শেষ হয়ে যায়। মেম্বার সাহেব, আপনি আমার ছেলের শাশুড়ির আচার ব্যবহার দেখে কি বুঝতে পারতেছেন? আমার ছেলের শাশুড়ি আমার সংসার ভাঙ্গা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। অধিকার চাইলে যদি সংসারটা বাইঙ্গাই যায়, আমি তো মনে করি যে এরকম সংসার থাকার চেয়ে না থাকাটা অনেক ভালো। বিআইন, আপনি কোন অধিকার নিয়ে গলা ফাটাইতেছেন? কোন অধিকারের জন্য আপনি এখানে সালিশ ডাকছেন? আমার ছেলে সুজন, তারে বিদেশে পাঠাইতে কারি কারি টাকা আমি দিছি, আমি দিছি। যেহেতু আমার বাবা তারে বিদেশে পাঠানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, সুতরাং সমস্ত সয় সম্পত্তির মালিক আমার বাবা। হ্যাঁ, আর মালিকানা সূত্রে সেই সয় সম্পত্তি সমস্ত কিছু সে তার 3 ছেলে মেয়ের নামে ভাগ করে দিয়েছে। এই যে দলিল দেখেন, দেখেন। সুজন, এই দলিলের মধ্যে তো আমি দেখতাছি তোমার নামে তোমার বাবাই কোনো সম্পত্তি দেয় নাই। সমস্ত সম্পত্তি তোমার 2 বোন আর 1 ভাইয়েরে লেখা দিয়ে দিচ্ছে। আপা, শুধু শুধু আপনি আমাকে সময়গুলা নষ্ট করলেন। যেই সম্পত্তি লেখা দিছে সেই সম্পত্তি নিয়ে কি কোনো বিচার আচার হয়? এই না দলিল। এই চলো সবাই চলেন। আব্বা, আপনি এই কাজটা করতে পারলেন? হ্যাঁ, পারবো না কেন? ঠিকই করছে। যে ছেলে বাপের কথা শুনে না, বড় ভাইয়ের কথা শুনে না, সে আসছে যে তার সাথে কি করতে পারলো। এরকম কুলাঙ্গার ছেলে ঠিক করছে। কুলাঙ্গার ছেলেকে এইটাই করতে হয়। আব্বা, আপনি যদি এই কাজটা করে ভালো থাকেন, খুশি থাকেন, আমার কোনো অভিযোগ নাই।
অভিযোগ থাকলে কি আর না থাকলে বাকি, মানে দলিল অনুযায়ী তো এখন স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক মানে তিন ভাই বোন। আর এই বাড়ির মালিক আমার স্বামী সুমন সাহেব। তাহলে অধিকার অনুযায়ী আমরাই সিদ্ধান্ত নিব যে এই বাড়িতে কে থাকবে বা কে থাকবে না, মানে কারা বাহির হয়ে যাবে এই বাড়ি থেকে। জানতাম তো, আমি জানতাম তো এরকম একটা কিছু হইব। তোমার কইছি না আব্বা, সময় থাকতে সময়ের জিনিস ধরতে হয়। কিছুই করলা না, এদেরকে তুমি হারে হারে চিনছো। আমার কথাটাই শেষ পর্যন্ত কিন্তু ফইলা গেল বাবা। না ভাবি, তোমাদের আর চিন্তা করার কিছু নাই। আমরা আজকে এই বাড়ি থেকে চলে যাব। আশা, আসো। তোমার কি বিদেশ যাইতেই হবে? দেশে বসে ভালো কোনো কাজ করতে পারতে না? কি করবো দেশে বলো? হাতে তো আর কোনো টাকা পয়সা নাই। সারা জীবন যা কষ্ট করে উপার্জন করছি সব তো মানুষের জন্য করছি। আমার তো আর নিজের জন্য কিছু রাখি নাই। হাতে কোনো টাকা পয়সাও নাই যে কোনো ব্যবসা বাণিজ্য করব। আমাদের যে সন্তানটা দুনিয়াতে আসতেছে ওর জন্য হইলেও আমাকে বিদেশ যাইতে হবে। তুমি একটু টেনশন করো না, নিজের খেয়াল রাখো, নিজের দিকে যত্ন রাখো। তুমি এত অসুস্থ শরীর নিয়ে কিভাবে বিদেশে কাজ করবা? তোমার অনেক কষ্ট হবে, তাই না? আরে পাগলি, আমার কোনো কষ্ট হইব না। দেখো আমি সময় মতো ওষুধ খাবো, নিজের খেয়াল রাখবো, দেখতে দেখতে দিন পার হয়ে যাবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখে থাকো, ভালো থাকো। এই তোরা এই বাক্স ব্যাটাটা নিয়ে কই যাইতেছস? নতুন বাড়ি তো রেডি হয়ে গেছে, সেখানে গিয়ে উঠবো। তো নতুন বাড়ি যাইতেছস, তো আমরা যাবো না? ও মা, আরে মা কি কয় দাও দেখি, তোমার কি মাথা খারাপ নাকি? ওইখানে তুমি গিয়ে কি করবা? এখানে তো ভালো আছো, সুন্দর আবহাওয়া, পরিবেশ ভালো, বাতাস, সূর্যের আলো সব আছে। আরে ওইখানে তুমি অ্যাডজাস্ট করতে পারবা না। তোমার বৌমা খায়শ করছে যে তার স্বামী সন্তান নিয়ে আলাদাভাবে ওইখানে সংসার করবে। দেখ সুমন, যতদিন পর্যন্ত এই বাড়ি ঘর সয় সম্পত্তি তোর বাপের নামে ছিল, ততদিন বড় বৌমা কইছে যে আমরা সবাই মিলে গিয়ে শহর ওই নতুন বাড়িতে থাকুম। আর যখনই তনে বাড়ি ঘর লেখা দেওয়া হইলো, তখনই কি বড় বৌমার চাওয়াটা পাল্টাই গেছে গা? বেয়াদবি নিয়েন না আম্মা, আপনার এসব তেরিবেরি কথার জন্যই আমার আপনার সাথে থাকতে মন চায় না। আপনি একটা বিরক্তিকর মানুষ আম্মা। বৌমা, তোমার শাশুড়ির সাথে তুমি ভদ্রভাবে কথা বলো। শোনো, যে সম্পত্তি নিয়ে তুমি বড়াই করতেছ, সেই সম্পত্তি তোমার স্বামীর উপার্জন করা টাকায় না, সেটা আমার এবং সুজনের। সেই সম্পত্তিও চিটিং বাটপারি করে নিছে। আব্বা, কারে আপনি সিটিং বলতেছেন? কারে আপনি বাটপার বলেন? আপনি তো মহা বাটপার, আমার চেয়ে তো বড় বাটপার। তা না হইলে আপনি নিজের ছেলের সম্পত্তি বাটপারি করে অন্যের নামে লিখে দেন? আপনি তো মহা বাটপার। সুমন, বেয়াদবি করিস না। চোখ রাঙ্গায় কথা বলবেন না আব্বা, আমি বলে দিলাম আপনারে। এই চুপ করো, এসব সিটারদের সাথে এত কথা বাড়ায় কোনো লাভ নাই। আমাদের নতুন বাড়িতে কত শত কাজ পড়ে আছে, টাইলসের কাজ, এটার কাজ, সেটার কাজ, গোছ গাছ আছে, শুরু তো তাড়াতাড়ি। এই আসো মুন্নি। তুই যে আমার রাইখা চলে যাইতেছিস, তোর এই ফুফির জন্য কি তোর একটুও কষ্ট হবে না? প্রথম প্রথম তো একটু কষ্ট হবে, কিন্তু পরে সব ভালো হয়ে যাবে। আমি তাহলে এখন আসি।
দাদুমণি, আমি তাহলে এখন নতুন বাড়িতে যাই? যাবো ভালো থেকো, আর তোর আব্বা আম্মার সম্মান কর, ওদের কথা বলতেছে কি, আর মাঝে মধ্যে এই বুড়া দাদা দাদিরে দেখতে আসো। কিন্তু দাদুমণি, মা তো বলছে আমাকে আর কখনো গ্রামে আসতে দিবে না। আম্মু ডাকছে, আমি চলে যাই। আসছি। বাপ বাপেরও ছাড়ে না। তুমি আমার ছোট বলার সঙ্গে যেই বেইমানিটা করছো, আজকে দেখছো তার ফল। আমি আমি পাপি, আমি পাপি, আমি মহা পাপি। আমার ফেরেস্তার মতন ছেলেটারই আমি ঠগাইছি, আমি তো নিজেই ঠকে গেছি। আল্লাহ, আল্লাহ, আমি পাপি, আল্লাহ, আমি পাপি, আমি পাপি। এক নাম্বার খেলোয়াড় ছিল কাম করি ভাই চোখে দাঁত একবার আটকাই দেন, এত কথা ভাই চলবো না, খেলার যে নিয়ম সেই নিয়ম ভাই। হ্যাঁ চোখের গোষ্ঠী মেরে ভাই ভাই আমরা না দেওয়া চল না দেওয়া চল কি জানি কইছিলাম মনে আছে না? মনে আছে ভাই, ঠিক আছে। এই যে নারী আবু তো বলছি এ কোন পাশে এলে চলবো না ভাই, ভাই এনে কয় লোক কোনে এনে 12টা কম পক্ষে কম দেখি ঠিক আছে না? শুরু করলাম দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু। এই দেখে আপনারা মাথা রেডি করেন। ওরে ভাই আমরা চুপ থাকেছে, আপনারা মাথা ঘুরান 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 মাথা ঘুরান ভাই, ঘুরান আমরা ঘুরান আমরা ঘুরান আমরা ঘুরান পাঁচজন পাঁচজন হ্যাঁ রেডি ডান শুরু। এই এই আপনারা মাথা ঘুরান। এ খেলতে না ভাই, সময় কিন্তু দাও। এই তোরা আরে ভাই এই ভাই ও ভাই চোখের মধ্যে খেতা দিয়ে আমার বউ কোনটা? আমার বউ আমি বউ না আমার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো কথা কবেন না ভাবি। ভাই এনে কয় লোক, এনে কয় লোক ও হালা বাপ পারে তোমার পারে আতাই না তার লোক কোনবা? এই নাড়ি না রেডি ঘুরেন ঘুরেন
আবার সর্দার বাড়ি খেলে নেই ঘর ওই ভাই আরে ভাই দেহি মান যাচ্ছে না গাছের বুয়ার মতো বাইরে দিচ্ছেন তেলবারে রাত হইলাম গে ভাই আসছি খোলে ভাই আমরা সামনে যাব না ভাই হলো না গাড়ি বাসি এই সমুদ্রে গাছ ধরে গাছের উপর ডিম মেরে খেলা পাগল ছাগল খেলার অনুষ্ঠানের মধ্যে আমরা দাও মুরবি কারে মুরবি কই ভাই আর বান্ধে না চোখটা ভাই গাতায় দেখা গেছে কোন চোখ গাতা কোন ভাই দিন তো আর দেখাও দেখি ভাই আমরা স্কুলে লাস্ট খেলোয়াড় আমরা ভাই তো টাইট করে বান্ধে কি আর আমরা পরে আমরা সভাপতি আছে বুঝছেন সভাপতির একটা খেলা শেষ তারপরে শুরু আচ্ছা এই আমরা নারী ভাই নারী দিছেন না ভাই ভাই মুখটা আবার এনে কয় লোক 4 লোক হ্যাঁ চোখে দেন না ঠিক আছে ভাই এটা পার করেন ডাইনে হ্যাঁ ভাই শুরু হ্যালো যান রেডি কাজ দাও এর গালা যাচ্ছে গো আমি খাইবো না খেলুন না হ্যাঁ গো বাবাস কি দিলকে মনে করছিলাম তো দেখাম কিছু তো দেখাতে না এই আমরা শিগগির মাথা রেডি করে নাম করে বাসি যাইতাছি আম্মা হন এ তো মানুষ উড়ারি করে কোন দিকে হ্যাঁ রে ভাই শেষ খেলা কিন্তু আপনি বাড়ি থেকে দেন হ্যাঁ গুয়াটা ভাগ মগা ভাগ হক্ত কেমন পুরুষ গুয়া খালি রে দেখি না করে গুয়া খালি দিয়ে বুটে তা একটা তো আমার শিখুন না গেল কমে গেলে পুরুষ না গে ভাই আমি তো বাড়ি দিয়ে দিলেন খেলা তো শেষ করতে আমার বড় গুয়া বাড়ি দিছেন আপনি আরে না ওরা পুরুষ মানুষের গুয়া বাড়ি দিছেন আমি দেখলাম কি ভাই আরে বই আমি খেলা এটা বড় সব কিছু খেলা পুরুষ মনে হইলো হেদিন আমি আগে ঠেলে বের হয়ে হালা পুরুষ হারাইছে কেন আমরা যদি পারেন আমরা মহিলা বউ পাই করে না সিরিয়াল খেলা এই সিরিয়াল খেলা দান না এক কাম করে ফাড়ি দিয়ে সাজাইতা দুর্গা করে বউ দেখো না আজান আবার রেডি তারপরে আরেকটা করতে এলো শূন্য ঘটনা হলো এ হলো জিরো মানে এ হলো লাস্ট খেলোয়াড় এলো জিরো এরা পাইছে শূন্য শূন্য এলো জিরো কারণ এ হলো পাঁচ ছেলে ভাই আপনার বোর মান জানে 4 মামলা থাকে আপনার বোর মামলাটা কিভাবে টের পেলেন ওটা টের পেলাম মনে আমার বউ মধ্যে কুসুম পাততো হ্যাঁ ওই পাদের গন্ধ হয়ে তারপর আমি মনে হয় মারছি আর আমার বউ হলো ব্যাকটির সাথে এনে সিলিম মনে করে আচ্ছা তাহলে আমারটা কি মনে করে মারলেন হ্যাঁ আমারটা কি মনে করে আমরা মারছি আমরা যে সুটকেস পিন্দাইছে এটা মনে হয় ভালো করে ধোনাল আমি এত দেখছি দেখে না তাও তো থাপ্পড় মারি দিছি বুঝলেন না আরে কাকা এ পুরুষ মহিলা কথা সবাই ভাইজান কো এই যে আমরা হুনান করে কথা কই আমগো খেলা এখানে সমাপ্তি গড়ানো হলো এই খেলা সামনে মাসে 52 তারিখে দিবেন ওই বানর চলে ওই বানর খেলা বড় টাকা থেকে আইনা খেলা দেবো পাঠশালী করছ তুমি কেরা তুমি আমি পাঠশালী টাকা দেন মত কিসের টাকা খেলা খেলবার গেলে নিজেকে কাম শেষ সংসার শেষ বানরকে করে নিয়ে যাচ্ছো করে রান্না না দেখি না জি ভাই কোন খেলা দেখো তাহলে তো প্রাইসটা দিয়ে দিও সামনে মাসে খেলাবো আমাদের জোনা কি তারিখে জোনা কি সামনে আসে ভাই ওটা নাম নেটা প্লেয়ার বুঝছো নাম রে কোন মানদা যেন টের ভাই বাড়ি দিলেন আমি খুব খুশি হইলাম ভাই সামনে মাসে ঠিক আছে নতুন করে আবার এতটি ভাই যে মারলা তুমি এন তোমারে দিয়া হয় সদুরাই টিয়া তো পাইলা আমি একটা বাড়ি তো খাইলাম 4-5টা এই হুমুন্দি জাতেরা মনে করে মাইতে মারে না ফাও মনে করে ডায়লগ দিয়ে মাঝে পাগল বানাইয়া মনে পাড়ার মানুষ বলে যে এলো মেলো আমাকে তো ব্যাটির মাথা ঘুরানি হুমুন্দির বলার পুরস্কার নিয়ে আর খবর নাই খেলা দেনেছে মান্দা মাঙ্গার খেলা
আপনার ধাহা খেলা যেটা কথা কইলেন উদ খেলা। না না ওটা হলো বেলুন ফাটানো খেলা বেলুন ফাটানো। মহিলাকে মান্দায় বেলুন ভেঙে দেয় পুরুষ মানুষ যায় তাহাতে ফাটা দাও, ফাটা দাও। হ্যাঁ ওটা হলো ভাই ফাটাই। এটা খেলছি ভাই আমি। হ্যাঁ, তো ওই খেলা আমরা কইনে খেলবো না এটা আমাকে গ্রামগঞ্জের খেলা তো ভাই হ্যাঁ। মান্দা না, মনে করেন আপনার বউ বউ আমরা চোখ বাঁধে দিলাম বাল্লান আমরা খেলোয়াড়ে অংশগ্রহণ আমরা চোখটা বাঁধলাম বাল্লান আপনার জন্য এটা পাঁচ দিয়ে ঘুরাই দিলাম ঘুরাই দিলেন। ধরলেন সুতা হ্যাঁ, হ্যাঁ। উনার ওই যে ধরেন 7 কিলো রাস্তা মনে করেন যে বউনে যায় মান্দাটা বেগে বই খার রয়েছে থাক ভাই এই খেলায় তো বউ তালাশ করে পাবো না হ্যাঁ যদি যারা অতিথি থাকবো তারা যদি বউ নিয়ে না 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 বউ সিরিয়ালে মেলাডি থাকবো মেলাডি থাকবো। আপনার বউ যেটা হ্যাঁ। নাড়িটা সুন্দর করে ধোয়াইয়া আপনি চোখ মুন যা এইভাবে এইভাবে যাইয়া কাজ করে আপনার বোর করার মতো বাড়িলে আপনি 10 যারা যদি বাড়ি যদি আপনি এলো বোর মান্দা দিশা না পাই যাই আপনার বউ মাপ হ্যাঁ। এটা তো আপনি জানেন যাইয়া সেন হুঙ্গা নেবেন ই করি ভাই ভাই বোরে পারফিউম দিয়ে নিয়ে যাবেন পাশার মধ্যে মানে ঈদ মনে কি ওই যে দেখছো না রেক্সনা দিয়ে যাবেন তাহলে 5 নাড়া আপনার নাকে পরিচিত হলে বুঝছি, দাপত বুঝছি। করবেন ঠিক আছে ভাই আসে আইছেন কয়টা এই থেকে যে খেলা বাগানে খেলা? বাগানে এই যে কয়টা- 4টা থেকে খেলা চারটা থেকে খেলা 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 আইতাছি ভাই আইতাছি শালার ভোর পাশার মধ্যে গন্ধ করে পারফিউম দিলে ভালো লাগবো হুইয়া দিস আবামু ওই বউ করে বউ ও ভাই খেলা ও মানে ভাই ও ভাই গাড়ি নিয়ে কিসের খেলা লাগা আজকে মান্দা বাগের খেলা তুমি জান না এবার মান্দা বাগের খেলা মনে করে হয়ে গেল বউ মেরা দিবস স্বামী মেরা দিবস ব্যাগ দিবস পালন করছো না ভালোবাসা দিবস সব দিবস পালন করছো। এই মান্দা ভাঙ্গা দিবস কি পালন করছো এটা তো জীবনে শুনলাম না ভাই আজকে হলো খেলা মান্দা ভাঙ্গা খেলা পাইলা খেলা দাও নাই বালিশ খেলা দাও নাই বিস্কুট খেলা দাও নাই লাপারি মানে লাপারি তুমি খায়। তোমার বোর মান্দা ভাঙবা তাই না হ্যাঁ জি ওই খেলায় আরে ভাই মনে করে যে পাতিল ভাঙ্গা দেবো খেলা দেন নাই হ্যাঁ। থাকে যে ঠিক আছে বাড়ি মারি পাতিলের মধ্যে বগরে আসতে বলো, হ্যাঁ। মনে করেন যে ওই বাগরে মানে মান্দার মধ্যে বাড়ি না লাগবে যে ফার্স্ট হবো তাহলে 10,000 টাকা ও বুঝছি মানে আমি ওই লেগে তোর স্বামী না তোমার আমি তোমার স্বামী মনে করো হ্যাঁ? তুমি অতি দাম দিয়েছি আচ্ছা বুঝছি আমি জানা ভাই তুমি যেমন ওই যে এইভাবে অতি দাম ভাই বুঝছি পাঁচ দিকে সব ভাই কিছু একটু দেখা করতে না বুঝছি ভাই আমি তো আমাদের জানতো তাহলে আমার বোনের মাইতাম তাহলে আমার ঠিক হয় কিনা ও তোমার বউ আছে কি ভাই না ভাই বেচালার বেসালার তেলে খেলা এখান না তুমি খেলা অংশগ্রহণ করাবা না পাখি ভাঙা না বিস্কুট খেলো না কোনো ওই মান্দা ভাঙ্গা খেলাও না ও ভাই তোমার বউ আছে তেলে হ্যাঁ। তেলে তোমার বউ নিয়ে হবে খেলে আচ্ছা ঠিক আছে আমার বোন নিয়ে আমি আইতাছি আমার বোন মান্দা তো আমি দিলাম হ্যাঁ। আচ্ছা আমার বোন নিয়ে আমি আইতাছি ভাই যে খেলা দিছে এরা মনে হয় মান্দা ভাঙ্গা তো খেলাটা দিছে যার যার বউ এক বাড়ি কারো মারাতে বড় চোখ বাইতে দেবে আইলে বাড়ি বাড়ি মারবা বুঝো নাই তোমার বোর যে স্বাস্থ্য বুঝাকে দেখে দেখে বাড়ি মারে ওরা কিন্তু মহিলা হবে আর এটাই তো কথা এটা কি আমি ভালো আছে তোমার বোর্ডটা কিছু খাওয়ায়ও ভাই আর হলে না থাকি তা তো খেলায় সাহস করে গেছে আচ্ছা, ভালো হয়েছে। পুরস্কার কিন্তু 10,000 টাকা পুরস্কার দিব ভাই 10,000 টাকা পুরস্কার তুমি নেই আবার তো কেন নিয়ে আমাকে বড় মোড়া গাড়া বুঝছো কি হ্যাঁ। দামের না গাল হ্যাঁ। আমার গোড়া পুরস্কার হবে দেখো তো আমার বোধ খাড়া করামু হ্যাঁ। মনে করো তো মোড়া তৈরম বুঝছো কি হ্যাঁ। আর বাড়ি দিব না গেলে এরকম করে না হ্যাঁ তুমি একটা কাম করলা ভাই কে ভাই হ্যাঁ? আমি তো তোর না পাতলা ভাই দেন দাম বাড়ি মারে না ও এটা বউ ভাই বেমায় মারতাম না ওইটা ওদের মারুন লাগবে ওই বা খেলা আমার দরকার নাই তুমি তোমার বউ নিয়ে তুমি মান্দা মান্দা খেলা করো আচ্ছা আপনি খেলাবার পারবেন না হেলা করবেন না বা বউ নিয়ে আবেন না বউ মাইছে দেখো দিকে এই যে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দাও এই দেখো না কি মান্দা কি মানুষ খেলেছে আপনি মতো কেন করছি না মান্দা আমি বুঝতাছি না তুই কি খেলার নাম দিয়েছ না এত কেয়ার করো না সারা জীবন তোমার মাথা মুখে তামা বানাইলাছ আজকে দেখুন কেমন মানজা বাবা খেলা খেলো তুমি অস্তে নাই দে এত বুঝতে পারবো না এলো দাঁড়াও। এই যে রে সুন্দর করে বাড়ি দাও এ, কি হ্যাঁ। করবো? কি করবো? মানজার মধ্যে বাড়ি দিবা আমি বুঝতাছি না ও কি খেলা নিয়ে আইছে কোনে কি হুই নিয়ে আইছে না আমি কোন আইডিয়া করে বাড়ি দিব তার মধ্যে আমার চোখ বাইনা নিল তাই কইছে জীবনে কি হাড়ি ভাঙা খেলা দেখো না ওই খেলাই আজকে তোমার খেলাবো কিন্তু হাড়ির জায়গায় আমরা মানজা দিব মানজা ও বুঝতাছি এতক্ষণে বুঝছি আমি ওই যে মানে বাড়ি দাদে ওই পাতিল ভাঙ্গে হ্যাঁ। এই খেলা তোর বুয়ার মতো বাড়িতে রাখবো হ্যাঁ? কানার জাত মানজা বাড়ি দিবা ও। মানজার জোড়া ছুড়ালে বাড়ি দিয়া মাঙ্গার মতো বাড়িতে রাখবো হ্যাঁ। খারাপ তোরা আমি আগে একটু দেখে নেব খারাপ এই যে। তুই ঘুরো আসি। ওই শালে আই গাছ কো বুঝছি। চেক করে নিলাম আগে তুমি বুঝছে কি কি কুত্তা দে হুঙ্গা হুঙ্গা খাবার খাও এই যে আগে এই যা যে, হ্যাঁ। নাও রেডি Ready? হ্যাঁ আচ্ছা জোরে বাড়ি দিও জোরে আরো জোরে হ্যাঁ হ্যাঁ ওই কানা বলে কানা মানো আমার তো ঠিকই মারতে পারো ঠিকই তো মারতে পারো যখন চোখ খোলা ঠিক থাকতো তো বান্ধা না করো তার ভাত খাওয়া বন্ধ আর তো ফাওয়া করে আমারে আগে করবি আগে ঝগড়া করবে নাকি তোর গলা খাই যেতে তাই বুঝতাছি তো খুব কষ্ট করে যায় নাম দিয়েছি যদি খালি মানজা ভাঙা পুরস্কার না না তোমার মানজা ভাঙা আমি হাসপাতাল ভর্তি করব আরে কি বেকারে বলাইছে তাই কোন জায়গায় কই গাইছা সাবার কই দালা করে গুইলা দালা করে গলা খাবার দিলে তো তাও তো আমি হেই বাবু তো তোরে বাড়ি দিয়ে হারি হ্যাঁ এই যে তাড়াতাড়ি মানজাটা ভাঙতে হবে যদি খালি খেলাটা না পার আজকে তোমার জনমকার শিক্ষা দিয়ে তুলে যাবো মনে রাখো জলদি হও আগাও দেখছি কি একটা বেকারে বলাইছে হ্যাঁ আমি কমে আমি তো মানে
পাতিল ভাঙা খেলা অংশগ্রহণ করে নাই আর কি আমার বউ পাছায় পারি দেওয়ার ইলিশ মাছ অংশগ্রহণ ভাজা দিলে ঠিকই কর করায় কাটা বেঁচে খাইতে পারে এখন বড় খুঁজে পাইলা কথা কইস তাহলে স্বামী আসি কথা কইস হ্যাঁ কথা কইস জোরে দাও জোরে আরো জোরে দিছ না দিছ না আরো জোরে দিতে পাইছিলাম না তোমারে এ, শুনে তো তুই আমার মাথা থাকা থা এই জায়গায় ছাইড়া দিলাম খেলার মাঠে যাই কিন্তু আর ছাইড়া দিব না খেলার মাঠে পাবলিকের সুবিধা তোমার গণনা দোলাই দিব তখন ঠিকই পারবা জীবনে লাগছে হ্যাঁ এ কোন না কোন করে খেলা হইছে মাঠে মারে হ্যাঁ ও। চোখটা বাইন্দা দিমু সুন্দর করে ভদ্র মানুষের মতো যাই উড়া বাইরে যাবে মানজার আড্ডি গুড়া করে লেবা না চাইয়া থাকা পারি দাও না ছাইড়া থেকে তো ঠিকই এটা যতক্ষণ হাতে থাকবো ততক্ষণ তোমার শয়তানের লাভ আমার বাইরে না লেগে চলো আচ্ছা এই দেখো রাজু তুমি তো এলাকায় ভালো করে জানাইছাও ওরে আমারে হুনে করেন যে আমার কাছে মাইক দিয়ে যে কথা আমার মুখে সেই কথা বুঝছেন মাইকের পরিবর্তে আমি মুখ দিয়ে কই দিচ্ছি খেলা 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 ঐতিহ্যবাহী বাইনাবাড়ি গ্রামে একে বিশাল মানজা ভাঙা প্রতিযোগিতার খেলা আয়োজন করা হয়েছে জীবনে খেলছেন হাড়ি ভাঙা তারপরে খেলছেন বিস্কুট ভাঙা তারপরে খেলছেন চকি ভাঙা এইবার আছে মানজা ভাঙা পাতিল ভাঙা ফাইন ফাইন করছাও তার লোকজন কো কেন খেলা না মেলা খেলো আর এমন খেলার টাইম মনে করতে ওভার হয়ে যাবে তা খেলোয়াড় আইতে আসি কিনা এই খেলোয়াড় ভাই কেমন ওরা লাগা আছে ভাই কেউ ভাই ওরে দিছি এই যে সিরিয়ালে থাকেন ঠিক আছে এই জায়গায় বাড়িগুলো এই জায়গায় থাকেন আমরা তো এইভাবে থাকেন হ্যালো ইমরান প্লিজ কাছাতে আয় করছি আমরা খেলবেন মুরবি ইমরান আমরা মারবেন মা গো মা এ থাকে না আপাতত এখন এসে আমাদের কাছে দুইটা খেলো ঠিক মতো পরিচালনা করো এই যে হুনে নামে গেলা কথা কই কেউ কোন সুখা কামের মধ্যে কোন সুরাম কি করবেন এই খেলোয়াড় ভাই কোন পাশিয়ালে চলবো না কোন নিরিক চলবো না একেবারে যেমনে বান্দা দিবে হেমনেই সুন্দর এইরকম চাইয়া এরকম যাবা এই যে হানি যে এরকম বাংসা জীবন বেড়া করে বাড়ি দিছ না ঠিক এইভাবে যায়া বোরমান দাঁড়া পাইয়া টাস করে এটা সরে মেরে দেবে মন থাকবে হয় জানি হয় ঠিক ভাই খেলোয়াড় রাখো খেলোয়াড় তো দেখতাছ আগে তো ভালো করে মাইক মারছে ভাই খাওয়া খাবে চলবেন না বুঝছেন ভালো করে মাইক মারতে দিলি মানুষ আগে ভালো সাহায্য নাইছি এই ভাই আপনি খেলা আপনি খেলবেন আপনি আরো পারে কি করবেন আচ্ছা ভাই দিলে আমরা আগে আগে খেলা দিয়ে দিবে দিবনি এটা মনে করেন সিরিয়ালে মেলা না একজন করে দাও না বুঝছেন ভাই বুঝছি ভাই হ্যাঁ আমার খেলাটা দিয়ে দেন মুরব্বি এই শুরু করে দেই তো ভাই আর শুরু করে দাও ওটা মেলা মুরব্বি কোন পাশালে চলে সবাই করেন অস্তবন্ধ তো বাবু এই দেখো এই ভাই আমরা আরে ভাই হ্যাঁ আমরা খেলেন খাওয়া দিবস ব্যাগ দিবস আমরা পালন করছি এখন খালি মান্দা ভাঙা দিবসটা বাদ আছে শোনা রাগ করো না খালি উঠি দাও খালি একটা বাড়ি মান গলি না 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 তা হইব না আমার এই মান চাই আমি একটা বাড়ি অধিবার দিব না আই শালি তো বুঝতে পারতাছি না না যাচ্ছে কি বলবেন খারাপ হইতাছে আমি বলি নাম দিয়ে খেয়েছি কে সামনের মধ্যে নাম দাও ভাই তুমি কতখানি নাম দাও তুমি যে খেলা দাও সেই খেলাই নাম দাও লাগে একটা করে লাগো ওই। এর আগে তো পাতিল ভাঙা খেলা খেললা হ্যাঁ এই যে একটা খেলা হইলো মানসা বাড়ি ভাঙা খেলা হইলো পাতিল ভাঙা খেলা তারপরে বালিশ বাইরান খেলা বিস্কুট লাপরে লাপরে গরাসের মধ্যে দিয়ে কিনার মধ্যে ওইটাও খেলা। খাবা ওড়া খেলা বালিশ বাইরান খেলা হাডুডু খেলা। তারপরে হাডুডুর খেলা ফুটবল খেলা বিশ্বকাপ ক্রিকেট খেলা শালি আমাকে খেলা বলে তুই দিবি না কিছু খেলা আমি এই খেলা আমার খেলা হলো মান্দা ভাঙার খেলা আজকের খেলা মান্দা ভাঙার খেলা কেরা কেরা খেলবেন এদিকে আসবেন নাও এখন তো তোমার কথা কই কিছু টিয়া জমা করে নিয়া তারপর এই খেলায় প্রতিযোগিতা দিও বুঝছো কি কারণ নাইলে গিয়ে মনে কর মানসা ভাঙার পর ওই জের তো লাগবই তোর খাতুনি কি থেকে কি বলতে বল কথা কস তে আমরা দিব কিছু নাকি তে আমরাই পামু 10,000 টাকা পুরস্কার পামু জানো কি হাই হাই জানা না তুমি আগে কইবা না মানসা মাথা মাথা নিয়ে খেলো তাও তো কোনো সমস্যা না মাথা খুলে ফুটবল খেলো তাও তো কোনো একটি আর কথা কইছি আমি মান রাখি আমি গিরু গাড়ি ছাড়াই দিই সমস্যা নাই না দেখ আমার শোনা না ভালো কিছু রাজি লাগা এই যে তোমার চোখ আমি বেঁধে দিব আমার চোখ ও আমার চোখ বেঁধে দিব মনে করলে তোমারে দেখে দেখে কিভাবে বাড়ি জানে গেছো শোনো আমি একটা তোমার এক কথা কই মানসা থাকে থাকুক না থাকে না থাকুক 500 আছে কারণ টাকা যে জায়গায় দিব সেই জায়গায় আমি আছি তে একবার 10,000 হ্যাঁ তাইলে একবার তুমি ট্রাই করো যারা দেখি তারও কিনা পারো কাজ করো একবারে সেটা বরাবর হইলে দিয়ে এমন বাড়ি দিবা মানসা থাকে থাকুক না থাকে না থাকুক টানিয়া করে টেনশন তে 10,000 হ্যাঁ টিয়া না 10,000 বুঝছো না বাড়িতে হাত বড় করে না থাকে এই যে এনাও দেই বুড়ো দিও কিন্তু বাড়ি দিও ঠিক মতো বাড়ি হ্যাঁ ওয়াও তুমি আমি সামনে বাড়ি যাও দেই নাকি ওরে বাবা রে পাস তুমি পাস লাগছে না? তোমার আছে পাস তুমি লাগছে? পাস একবারে পাস আমার কপালে বাস মানে? লাগছে লাগছে? কে পাইবা তাহলে আমি কি? বুঝা গেছি আমার সামনে এমন কোন খেলা আছে যে খেলায় হাইরা হে হ্যাঁ সব হ্যাঁ সে খেলায় বলতে কি অনুমান করতে পারছি অনুমান করে তোমার কথা সাউন্ড নিতে পারছি এই যে হুনো তোমার একটা বুদ্ধি হিয়াই দেই কও। মনে করে এতদিন মানজার মধ্যে কোনটা তোমার বউরে না কোনটা তোমার শাশুড়ি তা তো দিশা পাবা না তা তো বুঝাতে বুঝাতে কোনটা শিখ কোন
মানজা কোনটা ভট্ট বড় মানজা কোনটা হুকি মানজা বুঝো দিশা না বাবা রাখো একটা কথা কইতে পারে হ্যাঁ। আমার পাদের কি বা বয় তা তো তুমি জানোই তা তো জানি যদি দিশা না পাও যাই আমার করে এরকম করবা আরে ওটা তো বলে কারণ কারণ খেলা গো শুরু হওয়ার আগে তো চোখ বন্ধনের আগে তো ব্যাগে দেখবই তোমার না কাছে যদি হুটকি কেন না থাকে তেদার কোনো টেনশন নাই খালি মনে করে এবার মোড়া মারি দিয়ে গেলে ওকে ফসল দিয়ে পারি মেয়ে দিলে বুঝো না দেখলাম দেখাইলা হ্যাঁ। এটা তো দেখানোর সিস্টেম হলো সিস্টেম হলো না। এটা যদি পারবে না তাহলে আমি খেলবো না 10,000 কোটি হ্যাঁ ঠিক আছে তাইলে নিয়ে যাও খেলা 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 ঐতিহ্যবাহী বাইনাবাড়ি একই বিশাল মাত্রা ভাঙা প্রতিযোগিতার খেলার অংশগ্রহণ করা হয়েছে ভাই 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 কি খেলা আরে ভাই জীবনে মেলা খেলা দেখছুন এই দেশের নতুন 2023 সালের 23 সালের আপডেট খেলা কি খেলা ভাই কি খেলা আপনার জীবনে আপনি পাতিল খেলা দেখছেন ওই যে চোখ বান্ধা যে ভারী দেয় যে নাড়িটা ভাঙে হিড়া হ্যাঁ ওই যে চোখ বান্ধা আপনি পাতিলের মধ্যে ভারী দিয়ে পাতিল চেরাবেরা করে ওটা কয় পাতিল ভাঙা খেলা তারপর বিস্কুট গাছে ঝুলাই লাভ করে ওটা কয় বিস্কুট খেলা তারপর ফুয়ারা তল দিয়ে হাত দিয়ে দৌড় দিলে ওটা কয় ব্যাং খেলা তারপর দৌড় মারলে ওটা কয় দৌড় খেলা ফুটবল দিয়ে খেললে ওটা কয় ফুটবল খেলা ব্যাট দিয়ে খেললে ওটা কয় ক্রিকেট খেলা আর এইবার আমাদের দেশে আইছে নতুন করে মানজা ভাঙা খেলা মানজা ভাই মানজা ভাঙা হলে লিখিবা করে আরে ভাই আমরা ভাঙবেন না তো হ্যাঁ আপনার বেতে বউ আছে কয়টা একটা দুইটা থাকলে ভালো হইতো দুইটা থাকলে ভাই তুমি 20,000 ভাই গো 10,000 টাকা করে পুরস্কার হাই ভাই কি খেলা রা এই খেলার আয়োজক কারা আমি আয়োজক দিয়ে কি করবেন আয়োজক হইছে হলো ঢাকা থেকে বুঝছেন কি তারা কইছে যে পাতিল ভাঙা খেলার পরিবর্তে আমরা হলো ডাইরেক্ট মনে করে মানজা ভাঙা খেলা দিলাম যে খেলাই পারবো তার নিকে 20,000 টাকা পুরস্কার বুঝছেন ভাই 20,000 টাকা একাই দিবা আরে মানে ভাই দুইজন আমার বউ যদি দুইটা থাকে দুইটা খেলোয়াড় তাহলে 20,000 টাকা আর যদি একটা থাকে তাহলে 10,000 টাকা কত পাস পুরাই ভাই গো যদি মনে করেন যে পাতিল এনে রইলো এই ফেলে মানজা ভাঙা লাগবে না পাতিলটা মনে করেন রইলো আমি মনে করেন চোখ বান্ধ আইয়া মনে করেন যে এবার করে ই দিলাম তাহলে কি হবা আরে ভাই ওটা তো আমরা ঢাকা খেলা ও খেলা ভাই না 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 ওটা